আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরার থেকে আরো উমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা, মানুষের জন্য কাফফারা হয়ে যায়। কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। এক রমজান থেকে আরো রমজানের মধ্যে যদি কেউ উমরা করে আসে, যদি উমরাটা কবুল হয়, তাহলে এই এক বছর যদি টুকটাক গুনাহ করে তাহলে তার জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বল। আল হজটা কি? আল হজ্জুল মাবরুর। আর কবুল হজ যেটা, যদি কারো হজ কবুল হয়ে যায়, হজ কবুল, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কি? যদি কারো হজ হালাল টাকার মাধ্যমে হয়, তো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমাদের দেশে অনেক এমপি মন্ত্রী নির্বাচনের পর উমরা করতে গেছে। কারণ কি জানেন? ওই যে এই 2-3 বছর ধরে ধান্দা করছে, এখন ধান্দা করার টাকাগুলো হালাল করার জন্য আল্লাহরে বক্কু দিতে গেছে। নাউজুবিল্লাহ। এরা মনে করে আল্লাহ সিধা গাদা, আল্লাহ কি এরা এত কিছু খবর রাখে, যাও 2টা সেজদা দিয়ে গিয়া। এত সহজ না। যদি হালাল টাকা না হয় হজ কবুল হবে না, হজ কবুল হবে না, হালাল টাকা হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফরজ করলেন। কয়বার? একবার। আল্লাহ জানে, আমার নবী জানে যে আমার উম্মতের মধ্যে কিছু বদমাইশ আছে, এগুলা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা উপার্জন করবে। এরকম শয়তান আছে না সমাজে? সুতরাং এগুলো প্রত্যেক বছর এসে এখানে হাজিরা দেবে না। এগুলার হাজিরা দেখবেন যে সমস্ত পোলাবেন টাউট বাটপার, মাদ্রাসা সেক্রেটারি সভাপতির পোলাবেন, এগুলা ক্লাসে না এলেও শিক্ষক কিন্তু হাজিরা টাইনা যায়। ঠিক না? বয়ে কিসে? বয়ে। আজ যেটা নিরীহ মানুষ, ওটা যেদিন আসে এদিন হাজিরা দেয়, ওটার হাজিরাই কবুল হয়। নবী বললেন, তুই যত বড় জানোয়ারই হোস না কেন, আমি নবী এখানে সিলমোহর মারে দিলাম। হজ জীবনে কয়বার? কয়বার? তাও হালাল টাকা লাগবে। কি টাকা লাগবে? হালাল টাকা। তো নবী বললেন, আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে অপর উমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক বছর যত গুনাহ করলো সব গুনার কাফফারা হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল এক। হজ জীবনে কয়বার ফরজ? আল্লাহ করে না, নবী করেছেন। সুবহানাল্লাহ কোন। হজ জীবনে কয়বার ফরজ? একবার। এটা আল্লাহ করে না, নবী করেছেন। সুবহানাল্লাহ কোন। কত বড় পাওয়ারফুল নবী! যেখানে নবী ফুল স্টপ দিয়েছেন আল্লাহ সেখানেই খুশি, যেখানে নবী কমা দিয়েছেন আল্লাহ সেখানে খুশি, যেখানে নবী টেনে লিখেছেন আল্লাহ সেখানে খুশি। সুবহানাল্লাহ কোন। তেমন নবী। আগে আমাদের কিবলা ছিল কোথায়? ফিলিস্তিন। আল্লাহ নবী কয়, না মাওলা, মনে মনে এটা যদি আমার দেশে হইতো। আল্লাহ কোন বন্ধু, আর দেরিকা, আপনার খুশি তো আমার খুশি, যান বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। এই নবীকে পায়া যারা খুশি হয় না, যারা আমেরিকারে পায়া খুশি, যারা সুদখোর পায়া খুশি, তাগরকে তো খোদার গজব এমনি পড়বো। কি কোন আপনারা? আর কি হজ? আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহ নবী চাবি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু হুরায়রা, সে আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইয়ান, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি এমন কোন বস্তু দেখি নাই যেটা আমার নবীর চেয়ে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালু আফদালু, ও নবী, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ নবী বলেন, কলা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ঈমান আনছেন নিও? কথা কয় নাকি? ঈমান আনছেন নি? কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল হলো ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ কোন। কিলা সুম্মা মাজা, তারপরে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? নবীজি বললেন, আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামকে পুনর্জীবিত করার জন্য, উজ্জীবিত রাখার জন্য হাসতে হাসতে জীবন দেওয়া, জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। সেই জিহাদ কিন্তু আমাদের সামনে উকি দিচ্ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া লা
নবীজিকে জিজ্ঞেস করলেন আইউল আমালু আফদালু, ও নবী কোন আমলটা বেশি উত্তম? নবী বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা মানে বিশ্বাস করা। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ও নবী তারপরে কি? নবী বললেন আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ। কিলা সুম্মা মাযা, ও নবী তারপরে আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন হজ্জুল মাবরুর, যে হজটা আল্লাহ কবুল করে, এই হজ যদি জীবনে কারো একবার কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। সেই জান্নাতে আমরা যাইতে চাই কিনা? আর কি বলেন না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা, আল্লাহর নবী বললেন যে হজ করলো কিন্তু হজ করার পরে ওই ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করলো না, কোনো হাবিজাবি কাজ করলো না, এই ব্যক্তি যদি এই দুইটা কাজকে কন্ট্রোল করে হজ করতে পারে, রাজা কায়মিন, ওই ব্যক্তি যেন ফিরে আসলো ওয়ালাদাতু উম্মুহু, তার মায়ের গর্ভ থেকে যেমনি করে নিষ্পাপ সন্তান ভূমিষ্ঠ হয়, এই দুইটা কাজ যদি কেউ অ্যাবাউট করে হজ করতে পারে আল্লাহ পাক তাকে এইভাবে পুত পবিত্র করে মাফ করে দেন। সে হজের মৌসুম, আমরা ধন্য না? আমার ভাইরা আমরা ধন্য না? আমরা নবীকে পাইয়া ধন্য না? আল্লাহ হজ ফরজ করেছেন কিন্তু কয়বার বলেন নাই? নবী হজ ফরজ করে দিয়েছেন কয়বার? সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের গোটা পৃথিবী নবী ভাগ করে দিলেন, এটা এই, এটা সেই, এটা এই। সুবহানাল্লাহ। কোন এখতিয়ার আল্লাহ নবীকে দিয়েছেন, সেই জন্য আমরা নবীকে পাইয়া খুশি না বেজার? জোরে বলেন। দেখেন